হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফান মিনি ব্লগ। টাইম নিয়ে ঘন্টাখানেক ধরে রেডি হওয়ার পর রাস্তার অবস্থা দেখো, এত জোরে বৃষ্টি হয়েছে যে আমরা বিকেলে বেরিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছে। 4:30টায় বেরিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে গেছে। অ্যাট লাস্ট পৌঁছে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তোমরা একটু পরে জানতে পেরে যাবে। তোর গিফটটা আর আমার গিফটটা সেদিনকে ছিল প্রত্যুষার জন্মদিন, 11th অগস্ট। তো আমরা চলে গেছিলাম ওর বাড়িতে ওকে সারপ্রাইজ করার জন্য। ও এখানে জানতো না যে আমরা আসবো সেদিনকে, অ্যান্ড আমাদেরকে দেখে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল। যখন ও চা সার্ভ করেছিল তখন আমার ক্যামেরা অন ছিল না, তাই আমি ওকে বলেছি যা আবার তুই গিয়ে আবার শটটা দে, চা নিয়ে আসছিস। আমি এইসব করি বলে আমাকে নিয়ে ওরা খিল্লি করে ঠিকই, বাট ঠিক আছে, কিছু করার নেই। এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। গিফট নিয়ে ও এখানে সাজতে চলে গেছিলো, অ্যান্ড আমরা এখানে বসে একটু চা পকোড়া এইসব এনজয় করছিলাম। যাওয়ার সাথে সাথে চা পকোড়া খেতে খেতে এখানে আমরা আন্টির সাথে বসে একটু গল্প করছিলাম। পকোড়া খেতে খেতে এই দুই কিউটিসের সাথে দেখা হলো, কিন্তু বেচারারা আমাদের মতন দুই নতুন মানুষকে দেখে একদম হকচকিয়ে গেছে, কিছুই কথা বলছিল না। হয়ে গেছে এখানে রূপবতী নারী সেজেগুজে রেডি, আর আরেকজন এখানে কি করছে আমার কোনো আইডিয়া নেই। রেডি হওয়ার পর মেয়ের মনে হয়েছে যে চুলটা একটু কার্ল করা দরকার আছে, নয়তো ফটো ভালো আসবে না। সেই জন্য আমি এখানে কার্ল করে দিচ্ছিলাম। মেয়ে একদম ফটো রেডি হয়ে গেছে পুরো। এবার আসছে সেই ঐতিহাসিক মোমেন্ট, দ্য ফু মোমেন্ট। ইয়েস, কেন বিখ্যাত ফুটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার একে একে কেক খাওয়ার পালা। এখানে সৃজিতার মুখটা পুরো ঢেকে গেছে বেলুনে, বাট আমি ফোনটা ওদিকে রেখে এসেছিলাম রেকর্ড করার জন্য। আমি খেয়ালই করিনি যে ওর মুখটা পুরো বেলুনে ঢেকে গেছে। ফাইনালি দ্য ফটো মোমেন্ট, উই গট সাম অ্যামেজিং পিকচার্স। নিজেদের মধ্যে গল্প করতে করতে সৃজিতার হাজব্যান্ড কখন এসছে আমরা জানতেই পারিনি। আমি বললাম যাও আরেকবার শটটা দাও, তুমি যে এন্ট্রি করছো। বললো না, এইসব ফেক জিনিসপত্র আমি করবো না। আমরা ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি পৌঁছাবো অ্যান্ড আমাদের কাছে অনেকটা টাইম থাকবে গল্প করার, বাট আমরা এত দেরি করে পৌঁছেছি বৃষ্টির জন্য যে আমাদের হাতে বেশি টাইম ছিল না। তাই রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে সবাইকে টাটা করে দেন টাইম হয়ে গেছিলো বাড়ি ফেরার। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে।